তোমরা ঘুরো এই সাইডে ঘুরো মাইয়েতে আসতে কলেমা পড়ো কলেমা শাহাদাত পড়ো বাস 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 চলো এই যে মাইয়ের আমরা সামনে রাখার পরে যখন আমরা লাইন হয়ে দাঁড়ায় থাকি তখন কিছু একটা আলিমে কিছু বক্তব্য রাখে। সেই বক্তব্য রাখার জন্য আমি মোহাম্মদ আরমানকে দাওয়াত দিচ্ছি, উনি আসে কিছু বক্তব্য রাখবো এই মাইয়ের সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت। ভাই মুহতরম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক বলেছেন প্রত্যেকটা জানদারের মওতের মজা চাকতে হবে। তাই আজকে আমরা এই মাইয়াতকে সামনে রেখে জানাজা অপেক্ষা করছি। একদিন আমাদেরও এই দুনিয়া ছেড়ে যেতে হবে, একদিন আমাদেরও এই দুনিয়া ছেড়ে যেতে হবে, একদিন আমরা মাইয়াত হব। আমাদেরকেও মানুষ এইভাবে জানাজা সামনে রেখে সময়ের অপেক্ষা করবে। ভাই দাফন শেষ হওয়ার পরে মুনকার নকির প্রশ্ন করবে, মান রাব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। যদি উত্তর সঠিক হয় তাহলে কবর জান্নাতের টুকরা বনে যাবে, আর যদি উত্তর ভুল হয় তাহলে কবর জাহান্নামের টুকরা বনে যাবে। তাই বলছি যুবক ভাইয়েরা, নামাজ পড়ো, রোজা করো, হজ করো এবং আল্লাহকে ভয় করো, কবরকে ভয় করো। করবো তো ইনশাল্লাহ। জানাজার সময় হয়ে গিয়েছে, তাই এখানেই বন্ধ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা সবাই জানেন যে আজকে আমার দাদা ইন্তেকাল করছে। তার জানাজার নামাজ এখন শুরু হবে। তার আমার দাদা যদি চলাফেরায় কোনো আপনাদের মধ্যে ভুল ত্রুটি করে থাকে তাহলে আল্লাহর রাস্তা মাফ করে দিবেন। আর যদি কোনো ঋণ টিন করে থাকে, যদি চাওয়ার মতো হয় চাবেন, আর দেওয়ার মতো দেওয়ার যোগ্যতা হলে দিয়ে দেবো, আর না হলে আল্লাহর রাস্তা মাফ করে দিবেন। এখন আমরা যেরকম করে মাইয়িতকে সামনে রেখে যেরকম কান্নাকাটি করি, আমাদের কিন্তু ভাগ্য হয় না যে আমার দাদা ইন্তেকাল হয়েছে আমি আমার দাদার জানাজা পড়াবো, কিংবা আমার বাবা ইন্তেকাল হয়েছে আমি আমার বাবার জানাজা পড়াবো। খালি কান্দিতেই জানি, এতটুকুর ক্ষমতা আমাদের আছে। কিন্তু আমরা যে আমার বাপের জানাজাটা করব ইনি কিন্তু করতে পারলো না। এখন ইনি একজন ইমামকে না একজন আলিমকে ভাড়া করে আয়না নিজের বাবার কিংবা নিজের দাদার জানাজা করা লাগতেছে। তো আমি এই মাইয়েতের জানাজা করার জন্য আব্দুর রহমানকে দাওয়াত দিছি, উনি এই মাইয়েতের জানাজা করবেন ইনশাআল্লাহ। نويت أن أؤدي لله تعالى 4 تكبيرات الصلاة الجنازة: الثناء لله تعالى، والصلاة على الرسول، والدعاء لهذا الميت. أنا إمام لمن حضر ومن يحضر، متوجها ولا جهة الكعبة الشريفة. الله أكبر.
سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك وجل ثناؤك ولا إله غيرك الله أكبر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم اغفر لي اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر اللهم اغفر لي حجنا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ধরো 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 হ্যাঁ খাটলি ধরো না ইন্দু ঘুরে বলবো হ্যাঁ কবরস্থানে এখন মাইয়িতকে কবরস্থানে দাফন করার জন্য নিয়ে যাবে ইনশাল্লাহ ধরো চারজন ধরো না না ঠিক আছে যাও এই দিক দিয়ে ঘুরে এখানে এসো কলমা শাহাদাত যাও ঘুরে হ্যাঁ এখন আমাদের মাইয়িত কবরস্থানে পৌঁছে গেছে ইনশাল্লাহ এখন আমরা কিভাবে মাইয়িতকে কবরে নামাবো এই কবরে নামানোর জন্য আমি মোহাম্মদ ইমরান আর মোহাম্মদ আক্তারকে দাওয়াত করছি ওনারা কবরের মধ্যে নামান চলো দুইজন দুই পাশে যাও চলো কবরে নামার সময় আমাদের পাঞ্জাবি আমরা কিরকম করে বান্দারা নামে নাকি না কেউ পাঞ্জাবি ছেড়ে দিয়ে নামে তো পাঞ্জাবি কিরকম করে বান্দা লাগে ওই সিস্টেমটা দেখা দাও চলো কবরে নামো এখন যদি খাটলিটা আমাদের উঁচার মধ্যে থাকে তো মাইয়িতটা নামানো খুব অসুবিধা হয় তার জন্য আমরা খাটলিটা পিছন থেকে অল্প উঁচা করে দেব হ্যাঁ মাইয়িতকে এখন কবরে রাখা হইল তো মাইয়িতকে কবরে রাখার পরে একজন সাথে আমাদের উঠে যাবে কবর থেকে তো আমরা কিরকম করে উঠবো কবর থেকে হ্যাঁ এখন আরেকজন যে আমাদের সাথী আছে কবরের মধ্যে তো এই যে মাইয়িতকে আমরা যে কবরে রাখলাম তার বুকের উপরে হাত রেখে একটা দোয়া পড়া লাগে কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আমরা ওই দোয়াটা পড়তেই জানি না কিছু কিছু মানুষ আছে কবরের ভিতরে আগে আগে যায় নামে পড়ে কিন্তু উনি দোয়াটাও জানে না তো সেই দোয়াটা বলো ওইখানে রাখো বুকের উপরে হাত রাখো বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বিসমিল্লাহি বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি হ্যাঁ এখন কবর থেকে উঠা পড়ো তারপর আমরা যেটা ঘাউট দেই এখন কি কাজ করা লাগবে হ্যাঁ এখন দাফন করা হয়েছে তারপরে এখন আমরা মাটি দেব মাটি দেওয়ার তরিকা কিভাবে আমরা মাটি দেব সেটাও দেখাবে আর মাটি দেওয়ার দোয়াটা কি সাধারণত মানুষ বলে যে এই যে মোবাইলের মধ্যে কিছু শুনে যে মাটি দেওয়ার সময় মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনাহা নুখরিজুকুম তারাতান উখরা এই আয়াতগুলো পড়া হারাম কিছু কিছু মোবাইলের মধ্যে পাওয়া যায় ওই বস্তুগুলো আমাদের জানার জন্য কিছু কিছু বিভ্রান্তি সৃষ্টি করে দেয় এগুলো কথা শোনা এটা মাইয়িতের জন্য দোয়া না এটা নিজের জন্য দোয়া এটা নিজেকে করার জন্য যে আমাকে যে আল্লাহ তাআলা বানাইছেন এইখানে আবার যাওয়া লাগবে সেটা আমাদের এই বাচ্চায় বলে দিবে যে এটার মানে কি কিভাবে মাটিতে দেওয়া লাগে তো আমি বলছি যে কি তোমার নাম সোহেল আহমদ তোমরা মাটি দাও আর মিনহাজ দেখবে যে এই মাটি দেওয়ার নিয়মটা কিরকম দাও মাটি দাও
মিনহা খলাকনাকুম ফিহা নুখরিজুকুম। রাখো ভাই, মাটি দেওয়ার তরিকা হলো প্রথম মাটি হাতে নিয়ে ওই মাটির দিকে তাকিয়ে বলবে মিনহা খলাকনাকুম। দ্বিতীয়বার মাটি হাতে নিয়ে ওই মাটির দিকে তাকিয়ে বলবে ওয়া ফিহা নুঈদুকুম। তৃতীয়বার মাটি হাতে নিয়ে ওই মাটির দিকে তাকিয়ে বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হাতে নাও, নাও মাটির হাতে নাও। মিনহা খলাকনাকুম ওই মাটির দিকে তাকিয়ে দিল। মাটির দিকে তাকাও। মিনহা খলাকনাকুম দাও, এখানে দাও। ফিহা ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। হ্যাঁ, তার মানে আমরা যখন মাটি দেই, মাটি দেওয়ার সময় আমরা যখন করব, মাটিটা হাতে নেব, এরকম করে যখন নিলাম, মাটিটা নেওয়ার পরে মাটির দিকে তাকার লাগবে। মাটির দিকে তাকা বলবো যে মিনহা খালাকনাকুম। এই মাটি দিয়ে আল্লাহ তাআলা বলতেছে, এই মাটি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করছি। তারপরে যখন মাটি হাতে নেবে, এরকম করে আবার নিবে, ওয়া ফিহা নুঈদুকুম, ওইটার দিকে দেখবে আর বলবে যে আল্লাহ তাআলা বলতেছে ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটির ভিতরে তোমাদেরকে আমি ঢুকাইতেছি। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তৃতীয়বার মাটি হাতে নিয়ে বলবে ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমি তৃতীয়বার এই মাটির দিকে তোমাদেরকে উঠাবো। এটার মানে হলো এটা। তো এই কথাটাও ইনি বলে দিবেন যে এখন বলো। ভাই মিনাস, আপনি মাটি দেওয়ার দোয়া কি আমাকে বলে দিবেন? মাটি দেওয়ার মানেটা হলো মিনহা খলাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আর আমি তোমাদেরকে এই মাটিতেই ফিরিয়ে দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর আমি তোমাদেরকে দ্বিতীয়বার এই মাটির থেকে বাহির করব। ভাই, আপনি ইসলামের এত কিছু জানেন, এইগুলো কোথায় থেকে শিখছেন? ভাই, আমাদের 40, 50, 60 বছর হয়েছে, আমরা তো এগুলো জানি না। আপনি কোথায় থেকে শিখছেন আমাদেরকে বলবেন, আমরা আমাদের ছেলে মেয়েকে শিখাবো। আমি এইগুলো আটঘরিটারি জুনিয়র মাদ্রাসা কাম হিফজুল কোরআনে শিখেছি। আমরা যারা আমাদের বাচ্চাদেরকে আটঘরিটারি জুনিয়র মাদ্রাসা কাম হিফজুল কোরআনে পাঠাইতে এবং দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে চাই, তাহলে হাফিজ জিয়ারুল ইসলাম সাহেব এবং হযরত মাওলানা মুফতি আজিবুর রহমান সাহেবের সাথে যোগাযোগ করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ, আপনারা দেখলেন ছোট বাচ্চাটা জানাজার দোয়া পড়ছে।